মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আলোচনা পুরোপুরি শেষ হওয়ার আগেই নতুন করে উত্তেজনার পারদ চড়তে শুরু করছে। আন্তর্জাতিক অঙ্গনে যখন কূটনৈতিক সমাধানের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে এসেছে এমন কিছু বার্তা যা আবারও গোটা অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সীমান্ত জুড়ে সামরিক প্রস্তুতি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থার প্রস্তুতির দাবি এবং কৌশলগত জলপথ নিয়ে কঠোর সতর্ক বার্তা, সব মিলিয়ে নতুন করে যুদ্ধের আশঙ্কা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, পরিস্থিতি যদি আরও অবনতি ঘটে তাহলে মধ্যপ্রাচ্য আবারও বড় ধরনের সংঘাতের মুখোমুখি হতে পারে। এই আলোচনার কেন্দ্রে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বোলায়েত। সাম্প্রতিক এক বক্তব্যে তিনি দাবি করেন, সিদ্ধান্তের মুহূর্ত বা জিরো আওয়ার ঘনিয়ে এসেছে এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাগুলো প্রস্তুত করা হচ্ছে। সংক্ষিপ্ত হলেও তার এই মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। কারণ এমন বক্তব্য এমন এক সময় এসেছে যখন লেবানন, গাজা ও ইসরায়েলকে ঘিরে উত্তেজনা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সংবেদনশীল অবস্থায় রয়েছে। বেলায়েতির বক্তব্যের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল সাম্প্রতিক ইসরায়েলি হামলার প্রসঙ্গ। তার দাবি, ওই হামলা ধৈর্যের সীমা অতিক্রম করছে এবং প্রতিপক্ষ একটি গুরুতর ভুল হিসাব করছে। যদিও তিনি সরাসরি কোনো সামরিক অভিযানের ঘোষণা দেননি, তবুও তার ভাষা ছিল অত্যন্ত কঠোর। তিনি ইঙ্গিত দেন, পরিস্থিতি যদি একইভাবে এগোতে থাকে তাহলে ইরান ও তাদের মিত্ররা নতুন পদক্ষেপ নিতে পারে। এই বক্তব্যের পর থেকেই আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি নিয়ে মূল্যায়ন শুরু করছেন। একই সঙ্গে তিনি হিজবুল্লাহর বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী হিজবুল্লাহ কেবল একটি সশস্ত্র সংগঠন নয়, বরং ইরান সমর্থিত প্রতিরোধ জোটের গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে লেবাননের সংঘাত যদি আরও বিস্তৃত হয় তাহলে এর প্রভাব শুধু একটি সীমান্তেই সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন সংকটের দিকে ঠেলে দিতে পারে। এই মন্তব্যকে অনেকে ইসরায়েলের উদ্দেশ্যে একটি কৌশলগত সতর্ক বার্তা হিসেবে দেখছেন। সবচেয়ে বেশি আলোচনা এসেছে হরমুজ প্রণালী এবং বাব আল মান্দাব প্রণালী নিয়ে তার মন্তব্য। বোলায়েতি বলেন, প্রয়োজনে এই দুই গুরুত্বপূর্ণ সমুদ্র পথ অর্থনৈতিক চাপ সৃষ্টির শক্তিশালী হাতিয়ার হয়ে উঠতে পারে। তার বক্তব্য অনুযায়ী প্রতিপক্ষের অর্থনৈতিক স্বার্থে আঘাত হানার ক্ষেত্রে এসব কৌশলগত জলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। যদিও তিনি কী ধরনের পদক্ষেপ নেওয়া হতে পারে সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেনি, তবুও এই মন্তব্য আন্তর্জাতিক বাজারে নতুন করে উদ্বেগ তৈরি করছে। হরমুজ প্রণালীকে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হিসেবে বিবেচনা করা হয়। উপসাগরীয় অঞ্চল থেকে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং গ্যাস এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে যায়। অন্যদিকে বাব আল মান্দাব প্রণালী লোহিত সাগর ও ভারত মহাসাগরকে সংযুক্ত করছে এবং ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মধ্যে বাণিজ্যের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়। এর ফলে এই দুই এলাকায় সামান্য অস্থিরতা ও বিশ্ববাজারে জ্বালানির দাম, পরিবহন ব্যয় এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে বেলায়েতির বক্তব্যকে সরাসরি যুদ্ধ ঘোষণার সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না, তবে এটিকে একটি শক্তিশালী রাজনৈতিক ও কৌশলগত বার্তা হিসেবে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে ইসরায়েল, লেবানন, গাজা ও ইরানকে ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে তার মধ্যে এমন বক্তব্য ভবিষ্যৎ পরিস্থিতি সম্পর্কে নতুন প্রশ্ন তৈরি করছে। বিশেষজ্ঞদের ভাষায় এ ধরনের মন্তব্য অনেক সময় প্রতিপক্ষের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি এবং কূটনৈতিক হিসাব নিকাশ পরিবর্তনের উদ্দেশ্য দেওয়া হয়ে থাকে। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক শক্তিগুলোর জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় দেশগুলো এবং জাতিসংঘ দীর্ঘদিন ধরেই উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে। তবে মাঠের বাস্তবতা বলছে, প্রতিদিনই নতুন নতুন ঘটনার কারণে সংঘাত আরও জটিল হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে যে কোনো ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব পুরো অঞ্চলকে নতুন সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থনীতিবিদদের মতে, যদি হরমুজ কিংবা বাব আল মান্দাব প্রণালীকে ঘিরে বড় ধরনের সংকট তৈরি হয় তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্ববাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি, পরিবহন ব্যয় বেড়ে যাওয়া এবং বিভিন্ন দেশের আমদানি রপ্তানিতে বড় ধরনের চাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাব সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়েও পড়তে পারে। কারণ জ্বালানির মূল্য বৃদ্ধি প্রায় সব ধরনের পণ্যের দামকে প্রভাবিত করে। নিরাপত্তা বিশেষজ্ঞরা আরও বলছেন, বর্তমান পরিস্থিতিতে সামরিক প্রস্তুতির পাশাপাশি কূটনৈতিক ও তৎপরতা সমান গুরুত্বপূর্ণ। কারণ যে কোনো সংঘাত শুরু হওয়ার আগে অনেক সময় শক্ত অবস্থান প্রদর্শনের মাধ্যমে প্রতিপক্ষকে বার্তা দেওয়া হয়,
তাই ইরানের সাম্প্রতিক বক্তব্যকে অনেকে ভবিষ্যৎ সম্ভাব্য পদক্ষেপের ইঙ্গিত হিসেবে দেখলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনও রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করবে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও এক অনিশ্চিত সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একদিকে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা, অন্যদিকে পাল্টাপাল্টি কঠোর বার্তা ও সামরিক প্রস্তুতির খবর। এই দুই বাস্তবতার মাঝেই ভবিষ্যতের সমীকরণ তৈরি হচ্ছে। ইরানের সাম্প্রতিক অবস্থান, ইসরায়েলের নিরাপত্তা কৌশল এবং আঞ্চলিক মিত্রদের ভূমিকা আগামী দিনগুলোতে পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে সেটিই প্রথম আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে বড় প্রশ্ন। বিশ্বজুড়ে নজর এখন মধ্যপ্রাচ্যের দিকেই, কারণ এখানকার প্রতিটি সিদ্ধান্ত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতি ও অর্থনীতির উপরও গভীর প্রভাব ফেলতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতি আবারও নতুন মোড় নিয়েছে এমন এক সময়ে যখন ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে ঘিরে আন্তর্জাতিক কূটনীতির নতুন ভারসাম্য খুঁজছে, ঠিক তখনই সামনে এসেছে এক বিস্ফোরক মন্তব্য। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি ঘনিষ্ঠ একটি সংবাদ মাধ্যমে দাবি করছে, বর্তমান বাস্তবতায় ইরানের সামনে পরমাণু প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা ছাড়া আর কোনো কার্যকর বিকল্প নেই। এই বক্তব্য প্রকাশের পর থেকে আন্তর্জাতিক বিশ্লেষক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। প্রশ্ন উঠছে, তেহরান কি সত্যিই নতুন কোনো পারমাণবিক কৌশলের দিকে এগোচ্ছে, নাকি এটি প্রতিপক্ষকে চাপের মুখে ফেলতে ব্যবহৃত একটি কূটনৈতিক বার্তা? আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ক্রমবর্ধমান সামরিক চাপের মুখে নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে ইরানকে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা অর্জন করতেই হবে। তাদের ভাষ্য অনুযায়ী সামরিক ভারসাম্য ছাড়া কোনো আলোচনাই কার্যকর হয় না। তাই প্রথমে শক্তি অর্জন, এরপর কূটনৈতিক আলোচনা, এই নীতিকেই তারা সবচেয়ে বাস্তবসম্মত বলে তুলে ধরছে। তাদের দাবি, শক্ত অবস্থান থেকেই আন্তর্জাতিক দর কষাকষিতে সুবিধা আদায় করা সম্ভব। এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরমাণু অস্ত্রের উদ্দেশ্যে যুদ্ধ শুরু করা নয়, বরং যুদ্ধকে ঠেকিয়ে রাখা। অর্থাৎ এটি একটি প্রতিরোধমূলক কৌশল যা প্রতিপক্ষকে হামলা চালানোর আগে বহুবার ভাবতে বাধ্য করবে। এই যুক্তিকে সামনে এনে সংবাদ মাধ্যমটি দাবি করছে, যদি ইরান কার্যকর পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে পারে, তাহলে ভবিষ্যতে সম্ভাব্য সংঘাতের ঝুঁকিও অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। এই অবস্থানকে সমর্থন করতে গিয়ে তারা অতীতের আন্তর্জাতিক উদাহরণ টেনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন শক্তিধর দেশ সামরিক সক্ষমতা বাড়িয়ে আন্তর্জাতিক আলোচনায় নিজেদের অবস্থান শক্ত করেছে। সেই অভিজ্ঞতার আলোকে ইরানেরও একই পথ অনুসরণ করা উচিত বলে মত দিয়েছে তারা। তাদের মতে সামরিক শক্তি কেবল যুদ্ধের অস্ত্র নয়, বরং কূটনৈতিক প্রভাব বাড়ানোর একটি কার্যকর মাধ্যম। তবে এখানেই তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক, কারণ সাম্প্রতিক সময়ে ইরান আন্তর্জাতিক মহলের কাছে বারবার জানিয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। তেহরান আরও আশ্বাস দিয়েছে যে তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে এবং নির্ধারিত পরিদর্শন কার্যক্রমে বাধা সৃষ্টি করবে না। সেই অবস্থানের সঙ্গে আইআরজিসি ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমের এই বক্তব্য স্পষ্টভাবে সাংঘর্ষিক বলে মনে করছেন অনেক